হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ভার্বের ফর্মস। ঠিক আছে, ভার্ব ফর্মস যাকে বলি, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। Verbs are divided into two classes according to the way in which they form their past tense and past participle form. এই ভার্বগুলি কীভাবে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল ফর্মস গঠন করে তার বিচারে এই ভার্বগুলোকে দুটো ভাগে বিভক্ত করা হয়। একটাকে বলা হয় স্ট্রং ভার্ব, আরেকটা বলা হয় সেটা হচ্ছে উইক ভার্ব। দুটো। এর প্রশ্ন হচ্ছে স্ট্রং ভার্বস কাকে বলে? Strong verbs are those that form their past tense by changing an inside vowel of the present tense form but never by the addition of a suffix. কেবল ভিতরের কোনো ভাওয়েলকে পরিবর্তন করে যে সকল ভার্ব past tense করা হয় তাকে স্ট্রং ভার্ব বলে। A strong verb may have sometime and in en or an, সে যাই হোক অনেক সময় পাস্ট পার্টিসিপল বেলায় অনেক ইএন ও এন যোগ করা হয়, যেমন বিগিন থেকে বিজ্ঞান বিজ্ঞান, সিং স্যাং সাং, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন। আসলে বোঝা গেল। স্ট্রং ভার্বস আর কল্ড ইরেগুলার ভার্বস। স্ট্রং ভার্বকে আবার ইরেগুলার ভার্বও বলা হয়, as they do not follow the definite rules in the formation of past tense and past participle. স্ট্রং ভার্বকে আমরা ইরেগুলার ভার্ব বলি যেহেতু এই ভার্বগুলি পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল গঠনে বেলায় নির্দিষ্ট কোনো নিয়ম মানে না। বুঝে গেল। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে উইক ভার্ব। সো উইক ভার্ব কাকে বলে? Weak verbs are those that form their past tense by adding d-ed-t with or without a change of the inside vowel. যে সকল ভার্বের শেষে ডি-ই-ডি-টি যোগ করে পাস্ট টেন্স করা হয় তাকে বলা হয় উইক ভার্ব। লাইক উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো, প্লে থেকে প্লেট, ড্রিম ড্রিম ড্রিমড। ইন মোস্ট কেস পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল আর দ্য সেম। অধিকাংশ ক্ষেত্রে পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপলও একই হয়। উইক ভার্ব আর অলসো কল রেগুলার ভার্ব। উইক ভার্বকে আমরা কি বলি মাথায় রাখবে, সেটা হচ্ছে রেগুলার ভার্বস। অ্যাজ দে ফলো দ্য ডেফিনিট রুলস ইন দ্য ফরমেশন অফ পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এই ক্রিয়াপদগুলি উইক ভার্ব পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে বলে এটাকে রেগুলার ভার্ব বলা হয়। এটা নিয়মকে অনুসরণ করে। আর ওইখানে কি হয়, আমাদের স্ট্রং ভার্বের ক্ষেত্রে যেহেতু ভার্বগুলি পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল গঠনের সময় কোনো নির্দিষ্ট নিয়ম মানে না, তাদের গেলে যে কারণে তাকে ইরেগুলার ভার্ব বলা হয়। সাম ইম্পর্টেন্ট উইক ভার্বস, আমি সেগুলো একটু একটু করে আলোচনা করব। যেমন অ্যাড, অ্যাড মানে যোগ করা, যেটার পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল হবে অ্যাডেড অ্যাডেড। অ্যালাউ অনুমতি, অ্যালাউড অ্যালাউড। আক্স জিজ্ঞাসা করা, আক্সড আক্সড। ক্লাইম্ব আহরণ করা, আরোহণ, যাকে ক্লাইম্ব ক্লাইম্ব। ক্লিন পরিষ্কার করা, ক্লিনড ক্লিন। নিড প্রয়োজন, নিডেড।
নিডেড। প্লে খেলা করা, প্লেড প্লেসড। পেইন্ট রং করা, পেইন্টেড পেইন্টেড। রিচ পৌঁছানো, রিচড রিচড। আমি তোমাদের সাথে যেগুলো উইক ভার্ব আলোচনা করছি, যেগুলো বেসিক্যালি ভয়েস করার সময় ব্যবহৃত হয়, বেশিরভাগ ভার্ব এইগুলো ভার্ব ব্যবহার করা হয়, সেগুলি তোমাদের সাথে আমি আলোচনা করছি। যেমন ডিসকাস, ডিসকাস মানে আলোচনা করা, ডিসকাস ডিসকাসড। ফেইল, ফেল মানে ব্যর্থ, ফেইলড ফেইলড। ফ্লো, ফ্লো মানে প্রবাহিত, ফ্লোট ফ্লোট। হ্যাং ফাঁসি দেওয়া, হ্যাংড হ্যাংড। কিল হত্যা করা, কিল্ড কিল্ড। লুক তাকানো, লুকড লুকড। এসও SOW শো গোপন করা, শোধ শোধ। ওয়েট অপেক্ষা করা, ওয়েটেড ওয়েটেড। ওয়াশ ধোয়া, ওয়াস্ট ওয়াস্ট। ওয়ার্ক কাজ করা, ওয়ার্কড ওয়ার্কড। ওয়ান্ট চাওয়া, ওয়ান্টেড ওয়ান্টেড। এটা রুলস বলি, যে রুলসটা তোমাদের মাথায় রাখতে হবে। দ্য ভার্বস এন্ডিং ওয়াই অ্যান্ড হ্যাভিং কনসোনেন্ট বিফোর ওয়াই ইজ চেঞ্জ আই অ্যান্ড ইডি। অর্থাৎ যে সমস্ত ভার্বের শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে, সেগুলির শেষে ওয়াই আইতে পরিণত হয় আর ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল করা হয়। যেমন ক্রাই, ধরে নাও এই ক্রাইটার সম্পর্কে। সরি, ক্রাইটা দেখো, ক্রাই মানে কান্না করা। লাস্টে ওয়াই আছে, কিন্তু তার আগে আমাদের কি রয়েছে, আর, যেটা কিনা কনসোনেন্ট। তো শেষে ওয়াই, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, সেগুলি শেষে ওয়াই, ওয়াইটা আইতে পরিণত হয়, ক্রাই থেকে ক্রাইট, ক্রাইট। অর্থাৎ ক্রাইয়ের পরে ওয়াইটা চেঞ্জ হয়ে আই, তোমরা দেখতেই পাচ্ছ ওয়াইটা চেঞ্জ হয়ে আই, আর তারপরে ইডি, যেটা রুলসে ছিল। এই রুলসটা মনে রাখতে হবে। তাহলে কী বলা হলো, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে, সেগুলি শেষে ওয়াই আইতে পরিণত হয় এবং তারপরে ইডি যুক্ত হয়ে সেটা পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেই, দেখো। যেমন ট্রাই চেষ্টা করা, ট্রাই ট্রাইড। ড্রাই শুকানো, ড্রাই ড্রাইড। ক্যারি বহন করা, ক্যারিড ক্যারিড। আরেকটা রুলস যেটা তোমাদের বলিস, 2 সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে কনসোনেন্টের আগে ভায়েল থাকলে কনসোনেন্টটি দ্বিত হয়, অর্থাৎ ডবল হয়ে যায়, লাস্টে ইডি যোগ করতে হয়। উদাহরণ দেখো, যেমন ট্রাভেল, ট্রাভেলের শেষে আমাদের কি আছে, কনসোনেন্ট, আর তার আগে ভায়েল আছে ই। এক্ষেত্রে ওই এল, শেষের যে এলটি, সেটা দ্বিতীয় ডবল হয়ে যাবে। তাই ট্রাভেল, ট্রাভেলের স্পেলিং দেখো, TRAVE ডাবল LED, তারপরে ইডি ব্যবহৃত হবে, কিন্তু তার আগে ডাবল ইডি। আরেকটা উদাহরণ তোমাদের বুঝিয়ে দিই, যেমন দেখো স্টপ, স্টপের শেষে পি রয়েছে, যেটা কিনা কনসোনেন্ট, তার আগে ভায়েল ও আছে। তাই এটাকে যখন পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মে করব রূপান্তর, তখন সেটা স্টপড, স্টপড হচ্ছে। যেখানে আমরা কি দেখছি, শেষের যে লেটারটা আছে পিটা, সেটা ডবল হচ্ছে, আর লাস্টে ইডি যুক্ত হয়েছে। স্টপড স্টপড স্টপড, বোঝা গেল?
এবার আমরা আলোচনা করব স্ট্রং বা ইরেগুলার ভার্ব। এই স্ট্রং ও ইরেগুলার ভার্ব কোনগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটা একটা করে আলোচনা করছি। যেমন অ্যারাইজ, অ্যারাইজ মানে ওঠা, অ্যারোস অ্যারাইজেন। ভাঙা, ব্রেক, ব্রোক ব্রোকেন। বিগিন, শুরু করা, বিজ্ঞান বিগান। বাইট, কামড়ানো, বিট বিটেন। চুজ, পছন্দ করা, চোস চুজেন। ড্রিঙ্ক, পান করা, ড্রাঙ্ক ড্রাঙ্ক। স্পিক, কথা বলা, স্পোক স্পোকেন। টেক, নেওয়া, টুক টেকেন। সুইম, সাঁতার কাটা, সোয়াম সোয়াম। SWAM সোয়াম অ্যান্ড SWUM সোয়াম। সিং, গান করা, সিং স্যাং সাং। ইম্পর্টেন্ট, গো, গো অ্যান্ড গন। সি, দেখা, সি স সিন। ডু, করা, ডিড ডান। ফ্লাই, ওড়া, ফ্লাই ফ্লু ফ্লোন। ফরগিভ, ক্ষমা করা, ফরগেভ ফরগিভেন। গিভ, দেওয়া, গেভ গিভেন। গ্রো, জন্মানো, গ্রিউ গ্রোন। ড্র, আঁকা, ড্রিউ ড্রন। ইট, খাওয়া, ইট আট ইটেন। রিং, বাজানো, র্যাং রাং। রান, দৌড়ানো, রান র্যান রান। থ্রো, ছোড়া, থ্রিউ থ্রোন। নো, জানা, নিউ নোন। রাইস, ওঠা, রোজ রিজেন। সিঙ্ক, ডোবা, স্যাঙ্ক সাঙ্ক। স্টিল, চুরি করা, স্টোল স্টোলেন। রাইট, লেখা, রোট রিটেন। ওয়ার, পরিধান করা, ওয়ার ওর অন। কতগুলি ভার্ব পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। যেমন ড্রিম, স্বপ্ন দেখা, ড্রিম ড্রিমড। লাস্টে শুধু এম এর পরে টি ব্যবহৃত হয়েছে। ফাইট, যুদ্ধ করা, ফট ফট। এটা শুন শুধু। কিপ, কিপ মানে রাখা, কেপ্ট কেপ্ট। লেন্ট মানে হচ্ছে ধার দেওয়া, লেন্ট লেন্ট। মেক, তৈরি করা, মেট মেট। মিট, সাক্ষাৎ করা, মেট মেট। আন্ডারস্ট্যান্ড, বোঝা, আন্ডারস্টুড আন্ডারস্টুড। পে, পে মানে হচ্ছে শোধ দেওয়া, পেইড পেইড। রিড, পড়া, তাহলে রিড রিড বা রেট রেট বলতে পারো। সেল, বিক্রি করা, সোল্ড সোল্ড। স্লিপ, ঘুমানো, স্লেপ্ট স্লেপ্ট। স্ট্যান্ড, দাঁড়ানো, স্টুট স্টুট। টেল, বলা, টোল টোল্ড। উইন, জেতা বা জয়লাভ করা, অন অন। পানিশ, শাস্তি দেওয়া, পানিশড পানিশড। আমি তোমাদের সাথে যেগুলো বেস ভার্ব অর্থ পাস্ট অ্যান্ড পার্টিসিপল ফর্ম বললাম, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া তোমরা পাস্ট ফর্মও বুঝতে পারবে না, আর ভয়েস চেঞ্জ করার সময় পাস্ট পার্টিসিপল ফর্মও বুঝতে পারবে না। তাই এগুলো খাতায় নোট ডাউন করে মুখস্থ করবে।